সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় আছে? উত্তরপ্রদেশে। তারপর দ্বিতীয় সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তির এলাকা হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতবর্ষে মোট 6,01,000 মতন ওয়াকফ সম্পত্তি আছে। তার মধ্যে উত্তরপ্রদেশে আছে 1,56,000, পশ্চিমবঙ্গে আছে 80,480 বা 84,480টা ওয়াকফ সম্পত্তি। পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তির যা দাম, যা মূল্য, বিশেষজ্ঞরা বলে সে ওয়াকফ সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে বছরে ওয়াকফ বোর্ডের 10,000 কোটি টাকা রোজগার। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এবং লুট হচ্ছে। কলকাতা সমেত বড় বড় শহরগুলোতে ওয়াকফের যে সম্পত্তি সেখানটায় এনক্রোচমেন্ট হচ্ছে, সেগুলো দখলদারি হচ্ছে, বড় বড় ফ্ল্যাট উঠছে, মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, সব হাতের বাইরে চলেছে, প্রমোটারদের হাতে চলে গেছে সেই সমস্ত এলাকার ওয়াকফের সম্পত্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, আপনি ঘোষণা করুন, এনুমারেশন করুন যে পশ্চিমবঙ্গে কত ওয়াকফ প্রপার্টি আছে, কোন জেলায় কোথায় কোথায়, তার মূল্য কত, আপনি তার তালিকা প্রকাশ করুন। যদি মুসলমান সম্প্রদায়কে কিছু বলতে হয়, মুসলমান সমাজকে মিসকিন বলে পরিগণিত করবেন না। দিল্লিতে আপনি যান, আমরাও থাকি দিল্লিতে, একটা মসজিদের ইমাম 10,000 টাকা করে পায়, মুয়াজ্জেন 8,500 টাকা করে পায়। তাও এখন না, শিলা দীক্ষিত যখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার আমলে। আপনি প্রলোভন দেখাচ্ছেন ওয়াকফ সম্পত্তির। এই ওয়াকফ সম্পত্তি বাংলায় লুট হচ্ছে আপনার আমলে। গোটা কলকাতায় মাল্টি স্টোরেড বিল্ডিং ওয়াকফ প্রপার্টি দখল করে হচ্ছে। যে বিধানসভায় দাঁড়িয়ে আপনি মুখ্যমন্ত্রিত্ব করেন, সেই বিধানসভার পক্ষ থেকে ওয়াকফ বোর্ডকে 100 টাকা মাত্র ভাড়া দেওয়া হয়। আপনার এমএলএদের মাইনা বাড়ছে, সরকারের খরচ বাড়ছে, কেন বিধানসভার 100 টাকা মাত্র ভাড়া হবে? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে স্বীকৃতি দেব, দিয়েছেন? বলুন কটা মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন? আপনি বলেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে। 2014 সালের পর থেকে একটাও নিয়োগ হয়নি। মুসলমানদেরকে এখন কাঁদছেন, চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। হ্যাঁ, আবার মুসলমানদেরকে ঢপের রাজনীতি করতে এসছেন এ বাংলায়। কারণ আপনি দেখছেন মুসলমান মানুষ আমার পাশ থেকে সরে গেল, সাগর দিঘি হারিয়ে গেল, সাগর দিঘিতে ডুবে গেল, এবার উঠাতে হবে। খোকাবাবু একা পারছে না, আজে বাজে বলে দিচ্ছে, এবার আমি যাই। কি করবেন দিদি আপনি?